হ্যালো এভরিওয়ান, দিস ইজ 31st মর্নিং। আর আমরা চললাম বেড়াতে। কোথায় চলো নিয়ে যাচ্ছি? স্মল ক্লিক। আমরা চললাম ঈশ্বরগুপ্ত সেতুর পাশ থেকে। পরপর দুটো ব্রিজ ক্রস করতে হবে, ঈশ্বরগুপ্ত ব্রিজের 1 and 2। এখন আমরা ঈশ্বরগুপ্ত ব্রিজের চলছে ব্রিজের কনস্ট্রাকশনের কাজ। সকাল সকাল মা গঙ্গার দর্শন করে গঙ্গার উপর থেকে যেতে কিন্তু ভীষণ মনোরম লাগছিল, চারিদিকটা কুয়াশায় ঢাকা। তার মাঝখানেই চললাম আমরা, বেশ ঠান্ডা, ভীষণ সুন্দর হাওয়া, সেটা উপভোগ করতে বড়পাড়া মোড় হয়ে এখন চলছি সোজা বড়পাড়া মোড় থেকে আমরা চললাম লেফট সাইডে। হ্যাঁ, এবার ডান দিকে কিছু দূর এসে জিটি রোড ছেড়ে আমরা গেলাম ডান দিকে। ডান দিকে ঢুকেই চোখে পড়বে যেটা, সেটা হচ্ছে একটা মাজার। সেই মাজারটাকে আমরা ডান হাতে রেখে চলে গেলাম সোজা, যাচ্ছি আদিসপ্তগ্রাম স্টেশনের দিকে। সামনেটা হচ্ছে আদিসপ্তগ্রাম স্টেশন। আদিসপ্তগ্রাম স্টেশনটা ক্রস করে একটু এগিয়ে আসলেই সোজা এই সুন্দর বাগানওয়ালা বাড়িতে পড়বে, যেটা আমার ভীষণ পছন্দের একটা বাগান। বিলাসগুলো অপূর্ব সুন্দর, সেগুলোকে সমস্ত রেখে আমরা এগিয়ে চললাম। সামনে একটা যাত্রী প্রতীক্ষালয় পড়বে, ঠিক তার ডান দিকে রাস্তাটা আমরা ধরে নেব, যেটা কিনা দিল্লি রোডে গিয়ে মিশেছে। এই রোডের যে সৌন্দর্যটা, সেটা ফোনের ক্যামেরায় কতটুকুনি দেখা যাচ্ছে জানি না, কিন্তু সত্যি কথা বলতে নিজের চোখে ভীষণ ভালো লাগে। ডান সাইডে রয়েছে ব্লুমিং বার্ড স্কুল। তো ব্লুমিং বার্ডকে ডান দিকে রেখে আমরা সোজা এগিয়ে গেলাম। যেভাবে রাস্তাটা বেঁকেছে ঠিক সেইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, একদম স্ট্রেইট। রাস্তাটা শেষ হচ্ছে ঠিক চার মাথার একটা মোড়ে। সেই চার মাথার মোড়টা থেকে আমাদের একদম বাঁ দিকে ফার্স্ট টার্নটা নিতে হবে। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে একটা সি ফুডের প্রসেসিং ইউনিট। সেটাকে ডান হাতে রেখে আমরা একদম সোজা এগিয়ে যাব, একদম স্ট্রেট। এটা আমাদের দিল্লি রোড। এটা ভীষণ সুন্দর, তার চারদিকের রাস্তার যে সৌন্দর্যটা সেটা অপূর্ব। এই রাস্তা দিয়ে কোথাও না গেলেও শুধু এই রাস্তাটা ঘুরে এলেও যেন মনে হবে আহা কি সুন্দর, মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায়। ভীষণ ভালো লাগে আমার এই রাস্তাটাতে আসতে, একদম ছবির মতো সুন্দর, ভীষণ ভালো লাগে। চলুন আজকে আপনাদেরও নিয়ে যাই, যাতে করে আমার সাথে আপনারা আনন্দটা নিতে পারেন। নিজের চোখে যতটা সৌন্দর্য দেখা যায়, ফোন ক্যামেরাতে তো ততটা বন্দি করা যায় না, তাও যতটুকুনি করা যায়। যাই হোক, রাস্তাটা একদম স্ট্রেট গিয়ে এটাও চার মাথার মোড়ে গিয়ে মিশছে। আজকে 31স্টে বেড়াতে বেরিয়ে ছোটোবেলাকার দিনগুলো ভীষণ মনে পড়ছে। ছোটোবেলাতে এইভাবে প্রত্যেক 31স্টে মা আমাদের সকাল সকাল উঠে রেডি করে আমাদের, সত্যি কথা বলতে ছোটোবেলায় ঘুরতে যাওয়ার জায়গা ছিল হচ্ছে মামার বাড়ি। মা বলতেন ঘুম থেকে উঠে চল আজকে মামার বাড়ি যাব, ব্যাস আমরা চটপট করে রেডি হয়ে নিতাম মামার বাড়ি যাওয়ার জন্য। সত্যি ছোটোবেলার দিনগুলো কত স্মৃতিমধুর, কত সুন্দর, কত মিষ্টি দিনগুলো ছিল। যাই হোক, সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি, তাই এখন ছোটোবেলার দিনগুলো ভেবে মন খারাপ করলে তো চলবে না। যদিও 31স্টে আমরা প্রত্যেক বছরই কোথাও না কোথাও যাই, এটা কিন্তু আমাদের ছোট্ট একটা ফ্যামিলি আউটিং। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম সেই প্রথম যে চার মাথার মোড়টা পড়ে, যেটা থেকে রাজহাট ঢুকে যাচ্ছে ডান দিকে। এই জায়গাটার নাম হচ্ছে রাজহাট। এই রাজহাট, এই টার্নিং থেকে আমরা রাইট টার্ন নিয়ে নেব, ফার্স্ট ক্রসিং। এটা প্রথম যে ফার্স্ট একদম দিল্লি রোড থেকে যে ফার্স্ট যে ক্রসিংটা পড়বে, সেটা থেকে আমরা ডান দিকে নিয়ে একটু এগোলেই পৌঁছে যাব যেখানে আজকে গন্তব্য, অর্থাৎ এটা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম, যেটা কিনা রাজহাটে অবস্থিত। এর ভিতরে সৌন্দর্যটা অসাধারণ। এই যে আমার পুরো ফ্যামিলি, একদম এত সুন্দর গোলাপ বাগান এখানে দেখা যায়, দেখেই মনটা একদম খুশিতে ভরে যায়। ছোটোবেলায় মা 31স্টে আমাদের বেড়াতে নিয়ে যেতেন। এখন আমরা যেহেতু বড় হয়েছি, তাই আমরা এখন প্রত্যেক বাড়ির মেম্বারকে নিয়ে আসি। যদি কেউ মনে করেন এখানে এসে ভোগ গ্রহণ করবেন, সেখানে ভিতরে এখানে কুপন দেওয়া হয়, আপনারা কুপনগুলো কেটে সোজা চলে যাবেন। কুপন কাটতে গেলে সেটা চার্জ হচ্ছে
কি ভালো লাগছে শ্যামের মূর্তিটা। আর একটু এগিয়ে গেলে পড়বে অনেক ফুল বাগান আর শ্যামরায়ের সুন্দর মূর্তিটা। সেটা দেখে আমরা এগিয়ে গেলাম। আমাদের দরজায় স্বাগত জানাচ্ছে দুটো সুন্দর সুন্দর সিংহ মামা। সিংহ মামাটাকে দেখে আমরা এগিয়ে চললাম। এগিয়ে গিয়ে সামনে জুতো খুলে রাখার জায়গা, জুতো আমরা জমা দিয়ে এবার আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করব। আগেই বলে রাখি, এখানে আসলে কিন্তু মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, এটা কিন্তু এখানে মাস্ট। দরজার বাইরেই প্রচুর 31 উপলক্ষে প্রচুর মেলা বসেছে, সেখানে প্রচুর সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। আমরা ভিতরে ঢুকে গেলাম মন্দিরে। এটা খানিকটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির আদলে গঠন করা হয়েছে। নিচে জল, তার উপরে আমাদের মন্দিরটা রয়েছে। ঢুকে যাওয়ার সময় আমাদের পা জলের মধ্যে ছপাং করে চুবিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়। যদিও বেশ শীত লাগছিল, তাও ভাবলাম মন্দিরে যখন এসেছি ঢুকেই যাক। বা সেখান থেকে বেরিয়ে সবাই মিলে একটা করে সুন্দর সুন্দর ক্লিক করলাম। ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেই কারণের জন্য ভিতরে কোনো কিছু আপনাদের দেখাতে পারলাম না। আপনারা বাইরেটা দেখে আনন্দ নিন। অবশ্য করে আসুন লাহিড়ী বাবা আশ্রমে, ভীষণ ভালো লাগবে। একটা দিন ডে আউটিংয়ের জন্য এটা বেস্ট। বাইরে খুব সুন্দর সুন্দর কিছু মূর্তি রয়েছে, সেগুলো দেখে আমরা আরও বেশ কিছু মেমোরি জমা করলাম। এর সঙ্গে দুষ্টুমি, বেশ ভালো কাটলো দিনটা। শিব বাবার মন্দির রয়েছে একদম বাইরে, ভীষণ ভালো সুন্দর জায়গা। আপনারা দেখতেই পারলেন এই মন্দিরটা সর্বধর্ম সমন্বয়ে, তাই জন্য সব কিছুর ছোঁয়া রয়েছে। এত সুন্দর গোলাপ বাগান দেখে মনটা খুশি হয়ে যায়। বেরিয়ে এসে চোখে পড়ল পাখির কিচিরমিচির। বিরাট বড় খাঁচায় অনেক বদ্রি, অনেক ছোট ছোট পাখি রয়েছে। তারপর বেরিয়ে এসে চোখে পড়ল মা দুর্গার একটা ভাসানের প্রতিচ্ছবি, খুব ভালো লাগলো। বাইরে বেরিয়ে মেয়ে তো খেলায় মত্ত। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি উপলক্ষে বাইরে ভীষণ সুন্দর মেলা বসেছে। যাই হোক, খেলে তেলে দুপুরবেলাতে আমরা ভোগ গ্রহণ করে বাইরে এসে সবাই মিলে বসলাম। খাওয়ার পর শরীরটা একটু ল্যাদ লাগছিল, তাও আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরের পিছন দিকে। খুব সুন্দর বিরাট বড় কয়েক বিঘা জুড়ে চাষের ক্ষেত। ট্রিপ শেষ, আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। বন্ধুরা বাই বাই। হ্যালো বন্ধুরা, সে বাই বাই। বাই বাই বন্ধুরা। সবাই মিলে এত আনন্দ, এত খুনসুটি করে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই বাবা বললেন সামনে নাকি একটা গায়ত্রী আশ্রম আছে। যাই হোক, যেই না বলো অমনি চলে আসা। এখানে অনেক প্রচুর 12টা শিবলিঙ্গ রয়েছে। কাশী বিশ্বনাথ থেকে শুরু করে বদ্রীনাথ, কেদারনাথ, সমস্ত জায়গাকার শিব মূর্তি রয়েছে। আর রয়েছেন মহাকালের একটা ভীষণ বড় অপূর্ব দর্শন মূর্তি, দেখে মনটা সত্যি ভরে গেল। এবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। আর রইল আমাদের সারাদিনের কিছু মিষ্টি স্মৃতি। দেখুন, দিন চলে যায়, সময়টা চলে যায়। সময় তো আমরা কেউ ধরে রাখতে পারি না, কিন্তু যেটা পারি সেটা হলো স্মৃতি ধরে রাখা। সেটাই চেষ্টা করেছি আমাদের ছোট মুঠো ফোনে বন্দি করতে আমাদের স্মৃতিগুলো। কে কখন কোথায় কিভাবে থাকবে কেউ জানে না, কিন্তু এই স্মৃতিগুলো আমাদের তো স্মৃতির পাতায় রয়ে যাবে। তাই ভাবলাম শুধু আমরা কেন, আপনাদের সাথেও আমাদের সুন্দর একটা দিনের মেমোরি শেয়ার করি। তবে হ্যাঁ, সবাই ভীষণ ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা ভীষণ ভালো কাটুক। থ্যাংক ইউ ভেরি মাচ।